যদি আমরা ওয়েব থেকে নিয়ে আসতে চাই তাহলে এখান থেকে যে কোনো একটা ছবি চুজ করার পরে ওয়েট পেজটা লোড দিতে হবে। ধরেন এই ছবিটা যদি আমি নিয়ে আসতে চাই তাহলে এখানে রাইট বাটন ক্লিক করে কপি ইমেজে যাব, এখানে এসে কন্ট্রোল ভি পেস্ট করব। এইটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে যদি আমার পিসিতে কোনো ছবি থাকে, যেমন এখানে এই ছবিটা আছে, এই ছবিটা আমি ফটোশপে নিয়ে আসতে যাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে ক্লিক করে ড্র্যাগ করে এখানে নিয়ে এসে ছেড়ে দিব। ক্লিয়ার সবাই? হ্যাঁ ভাই ক্লিয়ার। আচ্ছা, আরেকটা ওয়ে হচ্ছে ফাইল থেকে এখানে প্লেসে আসতে হবে, প্লেস এমবেডেড। প্লেস এমবেডেডে চলে আসলে এখান থেকে আমরা ফাইলটা চুজ করে দিব যে ফাইলটা কোথায় আছে। তো এই যে এখানে ফাইলটা আছে, অথবা এই ফাইলটা যদি নিয়ে আসতে চাই এটা ক্লিক করে প্লেসে ক্লিক করতে হবে। এই যে এখানে প্লেস হয়ে গেছে, এখন এখানে এন্টার দিতে হবে অথবা এই বাটনে ক্লিক করতে হবে, চলে আসবে। ঠিক আছে, আর অন্য একটা ডকুমেন্ট থেকে যদি ছবি এখানে নিয়ে আসতে চাই তাহলে সেই ডকুমেন্টে মনে করেন এই ছবিটাকে আমি নিয়ে আসবো, সেই ক্ষেত্রে ছবিটাকে এভাবে ড্র্যাগ করে এই ডকুমেন্টের উপরে রেখে আবার নিচে এসে ছেড়ে দিব। ক্লিয়ার? হ্যাঁ ভাই বুঝতে পারছি। এখন ধরেন এই ছবিটাকে আমি এই ডকুমেন্টে নিয়ে আসতে চাচ্ছি। এই ছবিতে এইটা একটা লেয়ার, আর হচ্ছে এই যে লিপস্টিক যেটা সেটা আরেকটা লেয়ার। এই যে লিপস্টিক যেটা সেটা হচ্ছে আরেকটা লেয়ার। তাহলে আমি এখন চাচ্ছি যে এই লিপস্টিক সহ যে এই মেয়ের ছবিটা এটা আমি এই ডকুমেন্টে নিয়ে আসবো। আর আমি যদি এইটা ড্র্যাগ করে এভাবে নিয়ে আসি তাহলে দেখেন ওই যে লিপস্টিক সহ আসে নাই। হ্যাঁ লিপস্টিকটা রেখে গেছে। হ্যাঁ, কারণ হচ্ছে ওইটা আলাদা লেয়ারে, আমি সেখান থেকে একটা লেয়ার নিয়ে আসছি। তাহলে আমি যদি দুইটা লেয়ারই নিয়ে আসতে চাই তাহলে এই লেয়ারটা সিলেক্ট আর শিফট প্রেস করে এই লেয়ারটা সিলেক্ট করব। দুইটা লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এখান থেকে ড্র্যাগ করে নিয়ে আসি তাহলে এটা চলে আসবে, আর এখানে এই দুইটা লেয়ার শো করবে, মানে ওখান থেকে আমি লেয়ার নিয়ে আসলাম। আমি যদি চাই যে লেয়ার হিসেবে নিয়ে আসবো না, এখানে যা দেখতে পাচ্ছি আমি তাই নিয়ে আসবো একটা লেয়ারে, সেই ক্ষেত্রে এই যেখান থেকে রেক্টেঙ্গুলার মার্কি টুল দিয়ে পুরোটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে শিফট কন্ট্রোল সি প্রেস করতে হবে, আর এখানে এসে কন্ট্রোল ভি প্রেস করব, চলে আসবে। এখন এটা দেখেন আলাদা আলাদা দুইটা লেয়ারে নাই, এটা একটা লেয়ারে মার্জ অবস্থায় চলে আসছে। এটাকে বলা হয় পেস্ট মার্জ। আর যতটুকু আমি কপি করলাম ওটা মার্জ হয়ে পেস্ট হয়ে যাবে এখানে। সেখানে তাহলে কন্ট্রোল সি দেওয়া যাবে না, কন্ট্রোল শিফট সি দিতে হবে। আমি যদি এখানে এই যে সিলেকশনটাকে শুধু কন্ট্রোল সি দেই, এখানে যদি কন্ট্রোল ভি দেই তাহলে এখানে তো দুইটা লেয়ার ধরা আছে। ধরেন আমি এই লেয়ারটা ধরে কন্ট্রোল সি দিলাম, এখানে এসে কন্ট্রোল ভি, তাহলে দেখেন ওই লিপস্টিকের কালারটা আসে না। তাহলে ওখানে গিয়ে আমার দিতে হবে কন্ট্রোল শিফট সি, এখানে এসে দিতে হবে কন্ট্রোল ভি। ঠিক আছে? তাহলে ফাইল একটা নতুন ডকুমেন্টে, ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্টে ফাইল কিভাবে নিয়ে আসবে সবাই বুঝতে পেরেছেন? জি ভাই পুরোটা আসবে কি? কন্ট্রোল শিফট সি দিলে, আমি বলি কন্ট্রোল সি মানে তো কপি, এখন কন্ট্রোল শিফট সি দিলেও কপি। কন্ট্রোল শিফট সি দেওয়ার মানে হচ্ছে আপনার সিলেকশনের মধ্যে কোন কোন লেয়ার আছে এত কিছু দেখবে না, সে দেখবে এখানে যতটুকু আমি সিলেক্ট করছি সেই সিলেকশনের আন্ডারে সে যা যা দেখতে পাচ্ছে সব কপি করে নেবে। আর আপনি যদি শুধু কন্ট্রোল সি দেন তাহলে সে চিন্তা করবে যে সে কোন লেয়ারে আছে, সেই লেয়ার থেকে কপি করবে। এই যে আমি এই লেয়ারে আছি, এই লেয়ারে তো লিপস্টিকটা নাই, লিপস্টিকটা তো আছে তার উপরের লেয়ারে, তাহলে আমি কন্ট্রোল সি দিলে এই লেয়ারে যা যা আছে তার শুধু কপি হবে। বুঝতে পারছেন? এখন আমি যদি ধরেন সিলেকশনটা এইভাবে করি, এই যে এতটুকু সিলেকশন করি, আর আমি কোন লেয়ারে আছি, এই যে মেয়েটা যে লেয়ারে সেই লেয়ারে আছে, এখন আমি যদি কন্ট্রোল সি দেই, এখানে এসে কন্ট্রোল ভি দিলাম,
তাহলে দেখেন শুধু এতটুকু চলে আসবে। আর আমি যদি এখানে এই অবস্থা থেকে কন্ট্রোল শিফট সি দেই, এখানে এসে কন্ট্রোল বি দেই, তাহলে দেখেন লিপস্টিক সহ চলে আসবে। ক্লিয়ার? জি ভাই, এটা ক্লিয়ার। 5 মিনিট প্র্যাকটিস করেন, ডকুমেন্ট নিয়ে আসেন। কি কি ওয়েতে আমি বলি, একটা ছবি ওয়েব থেকে নিয়ে আসবেন, একটা ছবি ওয়েব থেকে ডাউনলোড করে তারপরে নিয়ে আসবেন, আর একটা ছবি প্লেস করে নিয়ে আসবেন, আর একটা ছবি অন্য একটা ডকুমেন্ট থেকে, মানে ফটোশপেরই আরেকটা ডকুমেন্ট থেকে নিয়ে আসবেন। এই 4টা কাজ করেন 5 মিনিটের মধ্যে। আর স্ক্রিন শেয়ার রাখবেন, স্ক্রিন শেয়ার দিবেন সবাই, নাহলে আমার বুঝতে সব অসুবিধা হয়। হ্যাঁ সাবির ভাই, করে ফেলছি। ঠিক আছে, সবার হয়ে গেছে? জি ভাই, প্লেস এমবেডেড করছি, আর হচ্ছে ওই কপি করে এটা নিয়ে আসছি, মানে 3টা অপশনে করছি আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সটে যাই। এবার আসি আমরা ট্রান্সফর্মে, একটা অবজেক্ট কিভাবে ট্রান্সফর্ম করব। দেখেন এই অবজেক্টটাকে যদি আমি ট্রান্সফর্ম করতে চাই, তাহলে এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল টি। কন্ট্রোল টি প্রেস করলে একটা বর্ডার চলে আসলো। এখন আমি এটাকে ছোট বড় করতে পারবো। আমি কিন্তু শিফট বা কিছু চাপতেছি না, আমি শুধু মাউসের পয়েন্টারটা এখানে নিয়ে এসে ক্লিক করে ড্র্যাগ করতেছি।
এরকম ছোট হবে, বড় হবে। এই কর্নার থেকেও এভাবে করলে ছোট বা বড় হবে। দেখেন রেশিও ঠিক থাকতেছে। আমি যদি এখান থেকেও ছোট করি, রেশিও ঠিক থাকতেছে। এখন আপনাদের অনেকের ভার্সনের কারণে, মানে 2020 আগের ভার্সন যদি হয়, সেই ক্ষেত্রে এখান থেকে টান দিলে এরকম ভাবে ছোট বড় হবে না, চ্যাপটা হয়ে যাবে, মানে এই যে এরকম হয়ে যাবে। তো এখানে এরকম চ্যাপটা করতে চাইলে শিফট ধরে তারপরে এভাবে চ্যাপটা করতে হবে। আর আগের ভার্সন গুলোতে এরকম রেশিও অনুযায়ী বড় ছোট করতে চাইলে শিফট প্রেস করে রেশিও অনুযায়ী বড় ছোট করতে হয়। বুঝতে পারছেন? তাহলে আমি 2020 বা 21 এর কথা বলতেছি। নরমালি আপনি যদি এভাবে এভাবে ছোট বড় করেন তাহলে সেটা রেশিও অনুযায়ী ছোট বড় হবে। এটা কন্ট্রোল টি দিয়ে, তাই না? হ্যাঁ, কন্ট্রোল টি প্রেস করার পরে তারপরে করতে হবে। আচ্ছা, এবার কন্ট্রোল টি প্রেস করার পরে যখন এরকম বর্ডার চলে আসবে, তখন এই যে এখানে ক্লিক করে ছোট বড় করতে পারেন। প্লাস এই কর্নারে যদি মাউসের পয়েন্টার রাখেন, এই যে কর্নারের আশেপাশে, তখন দেখেন মাউসের পয়েন্টারটা এরকম একটা রোটেটের সাইন চলে আসছে, এই যে এখানে। তখন ক্লিক করে এভাবে রোটেট করতে পারবেন। ওকে ওকে ওকে। আরো কিছু অপশন আছে। কন্ট্রোল পি দেওয়ার পরে রাইট বাটন প্রেস করলে যে এই অপশনগুলো চলে আসবে। আপনি যদি কন্ট্রোল টি প্রেস না করে, যে এখন আমি কন্ট্রোল টি প্রেস করা নাই, এই ক্ষেত্রে রাইট বাটন ক্লিক করলে ওই অপশনগুলো আসবে না। সো কন্ট্রোল টি দেওয়ার পরে যদি রাইট বাটন ক্লিক করেন তাহলে এই অপশনগুলো চলে আসবে। এখানে দেখেন ফ্রি ট্রান্সফর্ম, যেটা আমরা নরমালি কন্ট্রোল টি দেওয়ার পরই করতে পারি, সেটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম। স্কেল, রোটেট, স্কিউ, ডিস্টর্ট, পার্সপেক্টিভ, এগুলো ওয়ার্প, এগুলো আমরা করতে পারি। তো স্কেল দিলে, স্কেলে ক্লিক করলাম, এখন এটা শুধুমাত্র ছোট বড় হবে। এই যে শুধুমাত্র ছোট বড় হবে। এখন দেখেন পাশে যদি আমি মাউসের পয়েন্টার নিয়ে আসি, কোনো রোটেটের সাইন আসে না, মানে এখন আমি কর্নার ধরে শুধুমাত্র ছোট বড় করতে পারবো, মানে স্কেল করতে পারবো। আবার রাইট বাটন ক্লিক করে যদি রোটেট দেই, সেই ক্ষেত্রে দেখেন শুধু রোটেট হবে, আমি কিন্তু ছোট বড় এখন আর করতে পারবো না, শুধু রোটেট করতে পারবো। আবার রাইট বাটন ক্লিক করে স্কিউতে যদি যাই, তাহলে নিচের যে লাইনটা, এটা সমান রেখে আমার এটা স্কিউ হবে। এই যে এখানে ধরে স্কিউ করি, এই যে দেখেন নিচের লাইনটা সমান থাকবে, সমান থেকে এটা স্কিউ হবে। বুঝেছি। আবার রাইট বাটন ক্লিক করে দেখি, এখানে আছে ডিস্টর্ট। ডিস্টর্ট দিলে আপনি একটা একটা পয়েন্ট ধরে ধরে কাজ করতে পারবেন। যেমন যে এই পয়েন্ট ধরে এইখানে, এই পয়েন্ট ধরে এইখানে, এই পয়েন্ট এইখানে, এরকম ভাবে ডিস্টর্ট করতে পারবেন। ঠিক আছে? আবার আসি রাইট বাটন ক্লিক করে পার্সপেক্টিভ। পার্সপেক্টিভ দিলে কি ব্যাক হয়? আসেন কি করে? ব্যাক বাটনে কি করে আসেন? ব্যাকে না, কন্ট্রোল জেড দিচ্ছি, আনডু। আচ্ছা আচ্ছা, কন্ট্রোল জেড। এই এই অবস্থায় আমরা রাইট বাটন ক্লিক করে নিয়ে পার্সপেক্টিভে যাই। পার্সপেক্টিভ থেকে এই যে একটা কর্নার ধরে টান দিলে দেখেন দুই, এই কর্নার আর এই কর্নার, দুইটা কর্নারই একসাথে বড় হচ্ছে। ধরেন দূরে কোনো রাস্তা গেছে, সেই ক্ষেত্রে যেরকম এখানে বড় এখানে ছোট থাকবে, কারণ আস্তে আস্তে দূরে যেটা চলে যায় সেটা ছোট দেখা যায়। অথবা রেল লাইন, ওইভাবে ই করা যায়। তারপরে হচ্ছে আবার রাইট বাটন ক্লিক করি, না এটা কন্ট্রোল জেড দিয়ে নিই। এখানে যদি রাইট বাটন ক্লিক করেন, এখান থেকে ওয়ার্প, এই ওয়ার্পে ক্লিক করলে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে। এগুলো ধরে ধরে এটাকে এরকম ডিজাইন করা যায়। বুঝতে পারছেন? জি ভাই। তো এইভাবে এটা একটু করে দেখেন, এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস। করেন 2 মিনিট 3 মিনিট করেন। কন্ট্রোল টি দিয়ে রাইট বাটন প্রেস করে যে অপশনগুলো আছে, এই অপশনগুলো একটা একটা করে দেখেন। আবার আছে নিচে দেখেন ফ্লিপ হরিজন্টাল, ফ্লিপ ভার্টিক্যাল। ফ্লিপ হরিজন্টাল দিলে এই অংশটা এখানে চলে আসবে, ভার্টিক্যাল দিলে নিচের অংশ উপরে চলে আসবে। দেখেন সবাই একটু করে দেখেন।
আচ্ছা, আপনারা স্ক্রিন শেয়ার দেন না কেন? আমি তো দেখতে পাই না যে কোনো কাজ করতেছেন কিনা। ওকে ভাই দিচ্ছি। সবাই স্ক্রিন শেয়ার দেন। হ্যাঁ ভাই দিয়েছি। আপনি দিচ্ছেন, বাকিরা কি করে? সবাই দেন না কেন? ঠিক আছে। হয়ে গেছে সবার? কি ভাই? নেক্সটে যাব? আচ্ছা। এখন দেখেন সিলেকশন কিভাবে মডিফাই করে। ধরেন আমি একটা সিলেকশন করলাম, হইতে পারে এরকম সিলেকশন, হইতে পারে এরকম সিলেকশন, যে কোনো সিলেকশন আমি করলাম। আমি এরকম একটা সিলেকশন করলাম, করার পরে আমি যদি এখানে অল্টার ব্যাকস্পেস প্রেস করি তাহলে এই যে এই ফোরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হবে। এখন এই সিলেকশনটাকে কিছু মডিফাই করা যায়। যেমন আমি যদি চাই এই সিলেকশনটাকে মুভ করব, সেই ক্ষেত্রে সিলেকশন টুলে থাকা অবস্থায় আমি মাউস দিয়ে যদি এটাকে ক্লিক করে ড্র্যাগ করি, মুভ হবে, সিলেকশন মুভ হচ্ছে। বাট আমি যদি মুভ টুল দিয়ে মুভ করতে চাই তাহলে মুভ হবে না। সিলেকশন টুলে থাকা অবস্থায় এটা মুভ করতে পারবো। আচ্ছা, এবার সিলেকশন থাকা অবস্থায় আমি সিলেক্টে এসে মডিফাইতে আসি। মডিফাইতে আমি যদি বর্ডার দিতে চাই, ক্লিক করলে দেখেন এখানে কত পয়েন্টের বর্ডার দিব। ধরেন 8 পয়েন্টের একটা বর্ডার। ওকে ক্লিক করলাম, দেখেন গাঢ় হয়ে গেছে। গাঢ় না, ও ডাবল হয়েছে। এইটার থেকে মানে এটা তো সিলেকশন ছিল, তার থেকে আরেকটা সিলেকশন হয়েছে। কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম না যে এই অংশটা সিলেক্টেড। ব্যাপারটা হচ্ছে এখন এই দুইটা অংশের মাঝখানের এই অংশটা এখন সিলেক্টেড বর্ডার দিলে। এখন দেখেন আমি যদি অল্টার ব্যাকস্পেস প্রেস করি, কালার অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে দেখেন শুধুমাত্র ভিতরের অংশে কালার অ্যাপ্লাই হয়েছে। বুঝতে পারছেন? হ্যাঁ, ওয়াটার ব্যাকস্পেস। আবার দেখেন সিলেক্ট থেকে মডিফাইতে গেলাম, এবার আসি স্মুথ, 50 দিয়ে ওকে দিই। এই যে আগের থেকে স্মুথ হচ্ছে, এটা বোঝা যাবে না এইভাবে, এটা এইভাবে বুঝতে হবে। আমি যদি একটা রেক্ট্যাঙ্গেল সিলেকশন করি, এখানে যদি সিলেক্ট থেকে মডিফাই থেকে স্মুথ করি, বর্ডারটা স্যাম্পল রেডিয়াস 50 পিক্সেল। ওকে, এই দেখেন কর্নারটা রাউন্ড হয়ে গেছে, সিলেকশনটা রাউন্ড হয়ে গেছে, সিলেকশনের কর্নার গুলো রাউন্ড হয়ে গেছে। ঠিক আছে, আবার আসি সিলেক্ট থেকে মডিফাই, মডিফাই থেকে এক্সপান্ড। ধরেন এখানে একটা অবজেক্ট আছে, এখন আপনি এটাকে সিলেক্ট করবেন। তো এইভাবে আপনি সিলেক্ট করলেন, এই যে আপনি আপনার মতো করে এভাবে সিলেক্ট করলেন। এখন আপনি যতটুকু সিলেক্ট করছেন চাচ্ছেন যে এর থেকে আরেকটু বেশি সিলেকশন হবে, সেই ক্ষেত্রে সিলেক্ট থেকে মডিফাইতে গিয়ে এক্সপ্যান্ডে গিয়ে এখানে মনে করেন 10 পিক্সেল আরো চারদিকে বাড়াবেন। ওকে দেন, এই দেখেন আগে যেই সিলেকশন করছেন তার থেকে একটু বাড়তি হয়ে গেছে সব দিকে। ঠিক আছে।
এটা হচ্ছে এক্সপ্যান্ড সিলেকশন। তারপরে আসি সিলেক্ট থেকে কন্ট্রাক্ট। এটা বেশি সিলেকশন হয়ে গেছে, আপনি একটু কমাতে চাচ্ছেন সব দিক থেকে, সেই ক্ষেত্রে এখানে 20 দিয়ে দিলাম। ওকে, দেখেন একটু কমে গেল। আর এটা হচ্ছে ফেদার। এই যে ফেদারের রেডিয়াস 5%, মানে 5 পিক্সেল। তো আপনি এখানে যদি ওকে দেন তাহলে এই যে সিলেকশনটা এটা একটু ফেদারি হয়ে গেছে। এখন আপনি এখান থেকে অল্টার ব্যাকস্পেস প্রেস করলে দেখেন এটাতে একটু ফেদার ফেদার ভাব চলে আসছে। এই যে এই একদম সিম্পল বিষয়, সবাই করতে পারবেন? জি ভাই পারবো এটা। আচ্ছা, এটার জন্য আর টাইম নিলাম না। আচ্ছা, এরপরে আমরা দেখব হিস্টোরি প্যানেল, রোটেট। হিস্টোরি প্যানেল দেখব, রোটেট দেখব। ভাই প্রেজেন্ট হচ্ছে। হ্যাঁ দেখেন, ধরেন আপনি এখানে কোনো কাজ করলেন, নতুন একটা লেয়ার নিলেন, এখানে একটা কাজ করলেন, আবার নিউ একটা লেয়ার নিলেন, এখানে আবার কোনো কাজ করলেন, তারপরে একটা টেক্সট টুল নিলেন, এখানে ক্লিক করে কিছু একটা লিখলেন, কন্ট্রোল পি দিয়ে লেখাটাকে ছোট করলেন, উইন্ডো থেকে ক্যারেক্টার প্যানেল নিয়ে আসলাম, এখান থেকে বোল্ডটা উঠিয়ে দিব, এই তো এই কাজগুলো করলাম। এখন আপনি চাচ্ছেন যে আগের স্টেপে যেতে, যেই স্টেপে শুধুমাত্র এইটা ড্র করছেন, এইটার জন্য দরকার হবে হিস্টোরি প্যানেল। যেমন উইন্ডো থেকে এই যে হিস্টোরি, এই হিস্টোরিতে আমি কি কি কাজ করলাম সব এখানে দেওয়া আছে। দেখেন প্রথম থেকে লেয়ার ভিজিবিলিটি অন করছি, অফ করছিলাম, এটা এই যে লেয়ার ভিজিবিলিটি মানে হলো এইটা, এগুলো ক্লিক করছিলাম, তারপরে পেস্ট করছিলাম, মুভ করছিলাম, ডিসিলেক্ট করছিলাম, ল্যাসো টুল দিয়ে তখন দেখাইলাম না, ল্যাসো টুল দিয়ে ড্র করছিলাম, ফের এই যে কন্ট্রাক্ট দিছিলাম, ফেদার দিছিলাম, ফিল করছিলাম, ডিসিলেক্ট করছিলাম, আবার মুভ টুলে চলে গেছি, নিউ লেয়ার নিছি। এই দেখেন এখান থেকে শুরু, আমার এই কাজটা এখান থেকে শুরু। যে নিউ লেয়ার নিছি প্রথমে, তারপরে ব্রাশ টুল সিলেক্ট করছি, তারপরে আবার নিউ লেয়ার নিছি, আবার ব্রাশ টুল সিলেক্ট করছি, তারপরে ব্রাশ টুল সিলেক্ট করে যেগুলো ড্র করছি, তারপরে হচ্ছে নিউ টাইপ লেয়ার, এই যে টাইপ লেয়ারটা নিয়ে যেখানে টাইপ করছি, ফ্রি ট্রান্সফর্ম করছি, ছোট করছি, তারপরে এটাকে এই লেখাটাকে মুভ করছি দুইবার, তারপরে সেট ক্যারেক্টার স্টাইলে গিয়ে যে এই বোল্ডটাকে লাইট করে দিছি। এই যে এখানে সবকিছু রেকর্ড হওয়া আছে। আমি যদি এই শুধুমাত্র এই ব্রাশে যে কাজটা করছিলাম সেই জায়গায় যেতে চাই, তাহলে যে ব্রাশ টুল, এই যে এখানে ক্লিক করে চলে আসলে শুধুমাত্র এই যে এই পজিশনে কি অবস্থায় ছিলাম সেটা দেখতে পাবো। আবার যদি আমি এই যে সেট ক্যারেক্টার স্টাইল এই পর্যন্ত চলে আসি, তাহলে আবার এটা চলে আসবে। বুঝতে পারছেন? এখানে কি ভাই দুইবার ক্লিক করতেছেন আপনি হিস্টোরি? না 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 না, জাস্ট একবার। যেখানে ক্লিক করব, হ্যাঁ যেখানে ক্লিক করব ওইখানে যেই কাজটা ছিল সেই কাজটা শো করবে শুধু। বুঝতে পারছি। ইম্পর্টেন্ট না তেমন, আবার অনেক ইম্পর্টেন্ট, মানে মাঝে মধ্যে দেখা যায় যে অনেকগুলো স্টেপে কাজ করছেন আপনি, 20টা স্টেপ আগে আপনি কি করছেন ওই কাজটা আপনার দরকার, তাহলে ওই 20টা স্টেপ এখান থেকে গুনে গুনে এখানে লেখা থাকবে যে আপনি কোন কাজটা করছেন। এই যে মুভ সিলেকশন, ডিসিলেক্ট, রেক্টেঙ্গেল মার্কি, যেখানে ক্লিক করি এই যে রেক্টেঙ্গেল মার্কিটা চলে আসলো। বুঝতে পারছেন? জি ভাই এটা বুঝতে পারছি। এরপরে আমরা দেখব মডিফায়ার। মডিফায়ার কি? মডিফায়ার হচ্ছে
কিছু ফিল্টার যেগুলো আর কি মডিফায়ার হিসেবে থাকবে। যেমন এখান থেকে আমি ছবিটা নিয়ে আসলাম, ছবিটাকে নিয়ে আসার পরে রাইট বাটন ক্লিক করে এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে হবে। স্মার্ট অবজেক্ট কি সেটা আমরা পরের ক্লাসে দেখব। এখন স্মার্ট অবজেক্ট করার পরে এখানে আমরা ফিল্টার থেকে কোন একটা ইফেক্ট দিই আমরা এখান থেকে, যে এখানে অনেক ধরনের ইফেক্ট আছে। তো ব্লার ইফেক্টটা আমি চুজ করে এখান থেকে গসিয়ান ব্লার চুজ করলাম। এই দেখেন, ওকে, ছবিটাকে আমি ব্লার করে দিলাম। এখন ছবিটা নষ্ট হয়নি। এই লেয়ার প্যানেলে আসলে আমি এখান থেকে দেখতে পাবো যে এই দেখেন লেয়ার, এই যে লেয়ার 1 এর নিচে দেখেন গসিয়ান ব্লার মডিফায়ার হিসেবে কাজ করতেছে। তার মানে আমি গসিয়ান ব্লারের যে আইসটা, এই আইটা আমি যদি ক্লিক করে উঠিয়ে দিই তাহলে আগে কি অবস্থায় ছিল সেটা আমি দেখতে পাবো। সো এই গসিয়ান ব্লারটা একটা স্ট্যাক আকারে এখানে আছে, এটাই হচ্ছে মডিফায়ার। আর আমি যদি এখান থেকে এই ছবিটার উপরে ফিল্টার থেকে ব্লার করে গসিয়ান ব্লার করি, দেখেন এই লেয়ারের মধ্যে স্ট্যাক আকারে গসিয়ান ব্লার লেখাটা নাই, মানে এই লেয়ারটাই নষ্ট হয়ে গেছে সম্পূর্ণরূপে। বাট এই লেয়ারের মধ্যে গসিয়ান ব্লারটা স্ট্যাক আকারে মডিফায়ার হিসেবে কাজ করতেছে, মানে যখন তখন আমরা এটাকে অফ করতে পারবো, অন করতে পারবো। আমাদের আমাদের পছন্দ হচ্ছে না, আমরা এটাকে অফ করে রাখলাম। চাইলে এটার অ্যামাউন্ট আমরা বাড়াইতে কমাইতে পারবো। কিভাবে? এই যে গসিয়ান ব্লার লেখার উপর ডাবল ক্লিক করলে এই ডায়লগ বক্সে চলে আসবে, এখান থেকে আমরা চাইলে আরেকটু কমাই দিতে পারি। শুধুমাত্র এই এফেক্ট না, আমি এখানে আরো ইফেক্ট দিই। ওয়েট, এখানে ধরেন শার্পেন, আনশার্পনেস, ধরেন এই এফেক্ট দিলাম। দেখেন এই ইফেক্ট যে আনশার্প মাস্ক যেটা করছি সেটাও এখানে স্ট্যাক আকারে এখানে আছে। এটা চাইলে আমি অফ করতে পারি, অন করতে পারি, গসিয়ান ব্লার অন করতে পারি, অফ করতে পারি। তাহলে এখান থেকে আমি যতগুলো ইফেক্ট দিব সব এখন এখানে স্ট্যাক আকারে দেখতে পাবো যে আমি কোন কোন ইফেক্ট এখানে ইউজ করছি। আর ওইভাবে যদি করতাম, স্মার্ট অবজেক্ট না করে করতাম, তাহলে কি কি অ্যাপ্লাই করছি দেখতাম না, রেজাল্ট পাওয়া যেত বাট সেটা আমি পরে মডিফাইও করতে পারতাম না, পরে চেঞ্জও করতে পারতাম না। ক্লিয়ার? ভাইয়া আরেকবার যদি বলতেন যে স্মার্ট ফিল্টারটা কি করে নিচ্ছেন এটা? মানে স্মার্ট ফিল্টার না, প্রথমে আমি এটাতে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিছি। আচ্ছা, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পরে আপনি যদি সেই লেয়ারের উপরে যে কোনো ফিল্টার ইফেক্ট দেন, এই যেখানে ইফেক্ট দেন সেই ইফেক্টটাই এখানে এরকম স্মার্ট ফিল্টার হিসেবে চলে আসবে। বুঝতে পারছি। আমি ওটা সরাতেও পারবো আবার অ্যাডও করতে পারবো। হ্যাঁ, যেমন এটাকে যে আপনি এটাকে আইটা অফ করে দিতে পারেন, অন করে দিতে পারেন যে কোনো সময়। আপনি এখানে একটা ইফেক্ট চাচ্ছেন, একটা ইফেক্ট অফ করে দেন, তাহলে হবে। ওকে, বুঝতে পারছি। হ্যাঁ, এটা নিয়ে একটু 10 মিনিট ঘাটাঘাটি করেন। এই যে এই ফিল্টার থেকে এই যে এখানে যে ইফেক্ট গুলো আছে এগুলো প্রত্যেকটা একটা একটা করে দেখেন কোনটাতে কি কাজ হয়। ওকে, এগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, স্ক্রিন শেয়ার থাকবে।
হ্যাঁ বউ ক্লাস করতেছি। আচ্ছা, মোটামুটি সবার হয়েছে তাহলে? আচ্ছা ঠিক আছে। জি ভাই। এখন দেখেন, ধরেন এই ছবিটাকে, ধরেন এই স্মার্ট ফিল্টার গুলোকে আমি ডিলিট করে দিলাম। এই ছবিটাকে আমি ক্লক ওয়াইজ 90 ডিগ্রি রোটেট করব। ক্লক ওয়াইজ বলতে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেটাকে বলা হয় ক্লক ওয়াইজ। সো এই যে ইমেজ থেকে, এখানে ইমেজ একটা অপশন আছে, ইমেজ থেকে ইমেজ রোটেশন, এখান থেকে 90 ডিগ্রি ক্লক ওয়াইজ, তাহলে পুরো ছবিটা 90 ডিগ্রি ক্লক ওয়াইজ ঘুরে গেল, মানে ক্যানভাস সহ আর কি। সেক্ষেত্রে ক্যানভাস সহ ঘুরবে। যেমন এইটাকে ইমেজ থেকে ইমেজ রোটেশন 90 ডিগ্রি ক্লক ওয়াইজ, 90 ডিগ্রি কাউন্টার ক্লক ওয়াইজ, মানে ক্লক যেদিকে ঘুরে তার উল্টোটা, তাহলে আবার এদিকে চলে আসবে। আমি 180 ডিগ্রি রোটেট করতে চাচ্ছি, তাহলে এটা 180 ডিগ্রি রোটেট হবে। এখন আপনি এটা দিয়ে কাজ করার দরকার নেই আসলে। যখন কোনো কাজ করবেন কন্ট্রোল টি দিয়ে যেভাবে রোটেট করে দিবেন। ফ্লিপ করতে চাইলে কন্ট্রোল টি দিয়ে রাইট বাটন ক্লিক করে যেখানে ফ্লিপ ভার্টিক্যাল, তো এখানে শুধুমাত্র একটা লেয়ার হচ্ছে, বাট ওইটা করলে পুরো ক্যানভাস সহ সবকিছুই এরকম উল্টিয়ে যাচ্ছে। বিষয়টা ক্লিয়ার? কিন্তু ওইটা তেমন একটা দরকার হয় না কাজের ক্ষেত্রে, মানে আমি আজ পর্যন্ত পাইনি। দেখেন একবার করে, একবার চেষ্টা করুন, মানে যেটা দেখাবো সাথে সাথে চেষ্টা করবেন।
যারা মিনিট কাজ করে আর 5 মিনিট ফেসবুক চালায় সম্পূর্ণ ইচ্ছা বিদায় তারপরে দেখেন এবার আমরা যদি ইনভার্স সিলেকশন করতে চাই, এই যে এখানে যে টপিকগুলো আছে এগুলো দেখবো। ইনভার্স সিলেকশন, ডিফাইন কালার সিলেকশন, ইনভার্স সিলেকশন। ইনভার্স সিলেকশন হলো, ধরেন আমি এখান থেকে কোনো একটা অংশ সিলেক্ট করলাম, এই যে এখান থেকে আমি এই ফেসটা সিলেক্ট করলাম। এখন আমি চাচ্ছি যে ফেসটা বাদে বাকি যে অংশগুলো আছে এগুলো সিলেক্ট হবে। আমার কথাটা বুঝতে পারছেন? মানে আমি তো সিলেক্ট করছি ফেসটা, বাট আমি চাচ্ছি ফেসটা সিলেক্ট করার পরে আমি চাচ্ছি ফেসটা না, ফেস ছাড়া বাকি যে অংশগুলো আছে এগুলো সিলেক্ট হবে। যেমন আমি এখন ফেসটা সিলেক্ট করছি, আমি যখন যদি এখন ব্রাশ টুলটা নেই, ব্রাশ টুলটা নিয়ে আমি শুধুমাত্র দেখেন এখানে আমি ক্লিক করতেছি বাট কোনো কালার আসতেছে না, বাট আমি এইটার মধ্যে ক্লিক করলে শুধুমাত্র এটার মধ্যেই কালার আসবে। বুঝতে পারছেন? তার মানে এতটুকু অংশ আমার সিলেক্টেড, কিন্তু আমি চাচ্ছি যে না, এতটুকু অংশ বাদে বাকি অংশটা সিলেক্ট হবে। তাহলে সিলেক্ট করার পরে কন্ট্রোল শিফট আই প্রেস করলে ইনভার্ট সিলেকশন হয়ে গেল। এখন সিলেকশনটা এই জায়গায় নাই, সিলেকশনটা এখন এই জায়গায়। দেখেন এই যে বাইরে বর্ডারে সিলেকশন চলে আসছে। তাহলে দেখেন এখানে এখন কালার হচ্ছে, বাট এখানে কালার হচ্ছে না। বুঝতে পারছেন? কন্ট্রোল শিফট আই কেন হবে? হ্যাঁ, সিলেক্ট করার পরে কন্ট্রোল শিফট আই। এখানে কুইক সিলেকশন টুল, কুইক সিলেকশন টুলের ব্রাশ আমরা বড় বা ছোট করব কিভাবে? কিভাবে বলেন? এই যেটা হচ্ছে কুইক সিলেকশন টুল, বুঝে নাই? থার্ড ব্র্যাকেট, হ্যাঁ একটা ওয়ে। আরেকটা ওয়ে বলছিলাম, অল্টার প্রেস করে মাউসের রাইট বাটন ক্লিক করে ডান দিকে নিলে বড়, বাম দিকে নিলে ছোট। জি, উপর নিচ করলে আর ইয়া হবে। হ্যাঁ, উপর নিচ করলে সফট আর হচ্ছে হার্ড। হ্যাঁ, এবার ধরেন আপনি ব্রাশ দিয়ে কাজ করতেছেন, নতুন একটা লেয়ার নিলেন, এখন ব্রাশ দিয়ে কাজ করবেন। এই যে ব্রাশের রংটা ব্ল্যাক, আপনি চাচ্ছেন যে এখানে যে কালার, ঠোঁটে যে কালার, সেই কালারটা সিলেক্ট করে এখানে ড্র করবেন। তো ব্রাশ টুলে থাকা অবস্থায় আপনি অল্টার প্রেস করে এখান থেকে এখানে ক্লিক করলে স্যাম্পল চলে আসবে, তারপর আপনি এখানে ড্র করতে পারেন। আবার অল্টার ক্লিক করে এখানে ক্লিক করে এই যে কালার দিতে পারেন। বুঝতে পারছেন? অল্টার ক্লিক করে মানে অল্টার প্রেস করে ক্লিক করলে স্যাম্পল নিবে, কালার স্যাম্পল নিবে, সেই স্যাম্পলটা ফোরগ্রাউন্ড কালারে চলে আসবে। যেমন আমি অল্টার ক্লিক করে যে ঠোঁটের এখানে ক্লিক করলাম, দেখেন এখানে রেড কালার চলে আসলো। আবার অল্টার ক্লিক করে এখানে নিলাম, এখানে ব্লু কালারটা চলে আসলো। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ ভাই, এটা ক্লিয়ার। সবাই করেন। কতক্ষণ লাগবে করতে এটা? 2 মিনিট ভাই। ওকে। এরপরে ছোট্ট একটা জিনিস আছে, এটা দেখানোর পরে আপনারা প্র্যাকটিসে চলে যাবেন। এই পর্যন্ত যা যা করাইছি সবকিছু প্র্যাকটিস করবেন একটা একটা করে।
আর লাইনে আসছে উদা ঠান্ডা লাগে কি করবা? এখন খাবো না, শেষ করে নিই ক্লাসটা। সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া। আচ্ছা দেখেন, ধরেন এই যে আমি এখান থেকে এলিপস টুলটা নিলাম। এলিপস টুল নিয়ে আমি এখন এখানে চোখের যে ব্ল্যাক যে অংশটা আছে এটা আমি সিলেক্ট করব রেক্টেঙ্গেল টুল দিয়ে। এখন সিলেকশন করার সময় আমরা সিলেকশনটাকে মুভ করব কিভাবে? সিলেকশন করার পরে না, ওটা তো দেখাইছি যে সিলেকশন করার পরে আপনি সিলেকশন টুলে থাকা অবস্থায় এভাবে মুভ করতে পারেন, বাট সিলেকশন করার সময় আপনি সিলেকশন মুভ করবেন কিভাবে সেটা দেখেন। কারণ আপনি এখন এখান থেকে এই চোখের মনিটর ড্র করবেন, এটা তো হচ্ছে না। এখান থেকে আপনি ক্লিক করে ফেলছেন, এখন এই অবস্থায় আপনি এটাকে মুভ করবেন কিভাবে? এভাবে ড্র্যাগ করার সময় আপনি যদি স্পেস বার ক্লিক করেন তাহলে স্পেস বার ক্লিক করে এটাকে মুভ করতে পারবেন। আবার স্পেস বার ছেড়ে কয়বার ক্লিক করতে হবে? একবার? একবার জাস্ট ক্লিক করে ধরে রাখবেন। আচ্ছা, ধরে রাখবো। হ্যাঁ, তো স্পেস বার ক্লিক করে ধরে রাখলে এটা মুভ হবে, দেন একটা পজিশনে এনে স্পেস বারটা ছেড়ে দিবেন, দেন আবার ড্র্যাগ করে নিয়ে আসবেন এই পর্যন্ত। আচ্ছা, ফোন আসছে, একটু ওয়েট। ফয়সাল ভাই কি রেকর্ডিং করতেছেন? হ্যাঁ ভাই, সেটাই ইনশাল্লাহ।
হ্যাঁ, তো সবাই বুঝতে পারছেন? যখন আপনি সিলেকশন করবেন সেটা যে কোনো সিলেকশন টুলই হোক, এখান থেকে সিলেকশন করার সময় স্পেস বারটা চাপ দিয়ে ধরলেই সেটা মুভ করতে পারবেন। এটা শুধুমাত্র এখানে না, পেন টুলের ক্ষেত্রেও। পেন টুল দিয়ে আপনি এখানে ক্লিক করলেন, এই যে এখানে ক্লিক করার সময় আপনি যদি স্পেস বারটা চাপ দিয়ে ধরেন তাহলে এই যে পয়েন্টারটা মুভ করবে, আর ছেড়ে দিলে এই যে হ্যান্ডেলটা মুভ করবে। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, দেখি একটু নেক্সট ক্লাসে কি কি আছে। এই 5 নাম্বার ক্লাসের এগুলো দেখছেন অলরেডি। ডুপ্লিকেট লেয়ার, রাইট, আজকে যেটা দেখলাম, রাইট ক্লিক ইন ট্রান্সফর্ম মোড এন্ড সিলেক্ট ফ্লিপ হরিজন্টাল টু ফ্লিপ এ লেয়ার অর গ্রুপ অফ লেয়ার্স। এই যে মানে কন্ট্রোল টি দেওয়ার পর রাইট বাটন ক্লিক করে ফ্লিপ লেয়ার করা যায় ওইটা। 4 নাম্বার যে ক্লাসটা মানে আগামীকাল যে ক্লাসটা, এই ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। এখানে স্মার্ট অবজেক্ট নিয়ে আলোচনা করা হবে, এটা খুব ইম্পর্টেন্ট। ওটা ছাড়া আর কি অ্যাডভান্স কাজ করা যাবে না। ওকে তো কালকে কি 4 নাম্বার ক্লাস দেখাবো না প্র্যাকটিস ক্লাস নেবেন? কালকে এটা দেখাই, কালকে এটা করেন। হ্যাঁ 4 নাম্বার দেখেন ভাই, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, 4 নাম্বারটা করেন, করার পরে এটা তো একটু মানে বুঝতে একটু সমস্যা হইতে পারে, বাট আশা করি যেভাবে বুঝাবো কোনো সমস্যা হবে না। তো এটা করার পরে 5 নাম্বার ক্লাসে তেমন কিছুই নাই, ওইটা শেষ করার পরে তারপরে একটা প্র্যাকটিস ক্লাস নিয়ে তারপর 6 নাম্বার থেকে শুরু করব। তো আজকে এই 3টা ক্লাস, আজকে নিয়ে তো 3টা ক্লাস হলো, এই 3টা ক্লাসের মধ্যে সমস্যা বের করেন সবাই, আর যদি সমস্যা না থাকে তাহলে এগুলো প্র্যাকটিস করেন। হ্যাঁ ভাই সমস্যা আছে ভাই। হ্যাঁ দেখেন, গ্রেডিয়েন্ট টুলটাতে প্রবলেম ভাই, গ্রেডিয়েন্টটাতে মানে গ্রেডিয়েন্ট টুলে জি জি কালকে যেটা দেখালেন ভাই। তাহলে স্ক্রিন শেয়ার দিয়ে আমাকে দেখেন কোথায় প্রবলেম হচ্ছে, আমি দেখাই দিচ্ছি। আচ্ছা দেখাচ্ছে। ভাই তাহলে একটা নেচারের একটা ফটো আগে ডাউনলোড দিয়ে নিবি, কপি করে নিই, কপি করে নিতে। মানে এখান থেকে জব ছেড়ে চলে গেছি। এক মাস আগে আসুন আমি ফোন দিয়েছি আমাদের কাছে দেখে একজন ছেলে আমার ল্যাপটপের জন্য লিস্ট করছি, তো আপনাদের জন্য ফোনটা আপনি যদি আপনারটা দিতে পারেন তাহলে ভালো। লিস্ট এখন আপনারা সিলেক্ট করেছেন, আপনারা অবশ্যই এখন রিসেন্টলি আমি করছি সে আমি স্ক্রিনশট করলাম। আমি শিওর না, দেখা গেছে আমার কালকে ডাটা সাবজেক্ট বাদ দিয়ে বসছি। ঠিক আছে ঠিক আছে, আপনি আমাকে কথা বলতে দেন, আপনি যদি কন্টিনিউশন কথা বলতে থাকেন তাহলে আমি কথা বলেন। ব্যাপার হচ্ছে কি আমাদের ডাটাগুলো খুব দ্রুত আপনারা আনলিমিটেড সময় লাগবে ইউআরএল চেঞ্জ করতে দিবেন, তো বেশি কাইন্ডলি কষ্ট করে আপনি এন্টার প্রেস করেন। জি ভাই করছি। এখন কি চাচ্ছেন বলেন? গ্রেডিয়েন্ট টুলটা ইউজ করব ভাই, মানে হচ্ছে ইউজ করতে গেলে আমি ব্ল্যাক করে ফেলি, মানে হচ্ছে বেশি টেনে ফেলি আর কি। আচ্ছা আচ্ছা, আপনি প্রথমে একটা লেয়ার মাস্ক নিতে হবে। আচ্ছা আচ্ছা, এখানে কি করে ফেলবো, অ্যাডজাস্ট করে ফেলবো? না না না, কিচ্ছু করা যাবে না, আপনি শুধু লেয়ার মাস্ক বাটনে ক্লিক করেন। লেয়ার মাস্ক, ক্লিপিং মাস্ক না, লেয়ার মাস্ক। এই নিচে বাটন আছে না একটা, এটা তো
বাংলাদেশের পতাকা ভাই, বাংলাদেশের পতাকা। হ্যাঁ আচ্ছা হ্যাঁ পাইছি। হ্যাঁ এই তো এখন আপনি গ্রেডিয়েন্ট টুল নিয়ে উপর থেকে নিচে টান দেন। আচ্ছা এখন এটা এত বেশি টানা যাবে না, অল্প মানে ঠিক মাঝখানে এসে অল্প একটু টান দেন। আচ্ছা শুনেন, আপনার যে গ্রেডিয়েন্টের কালারটা না সাদা আর কালো কালার নাই, ওই যে উপরে দেখেন আপনারটা সাদা আর হলো হালকা একটু অ্যাশ আছে, তো ওইটাতে ক্লিক করে আপনি সাদা কালো নিয়ে নেন একদম উপরে, ওটা এইটা? একদম উপরে, হ্যাঁ এটা এখানে ক্লিক করেন। জি ভাই। এখানে বেসিকে চান, বেসিকের অ্যারোতে ক্লিক করেন, উপরে দেখেন বেসিক্স, এটা অ্যারোতে ক্লিক করেন। ওকে হ্যাঁ করছি। এখানে 3 নাম্বারতে ক্লিক করেন। 3 নাম্বারটা ওকে, 3 নাম্বারটা ওকে দেবো। হ্যাঁ এখন ওকে দেন। ওকে ওকে এবার টান দিব। হ্যাঁ এবার টান দিয়ে ড্র্যাগ করেন। ও আচ্ছা আচ্ছা, আমি এটা কালকে থেকে অনেকবার চেষ্টা করতেছি। ওই হয় নাই তো এখনো, এই যে হ্যাঁ এখন হয়েছে। এখন এখানে অ্যাপ্রোপ্রিয়েট ছবি আনতে হবে, কারণ ঝর্ণা তো আর নিচের দিকে। না না বুঝতে পারছি আমি, আর কি মানে কাজটা আর কি বুঝলেন? বুঝতে পারছি জি, আমি এটা কালকে থেকে এই চেষ্টা করতেছিলাম, হচ্ছিল না। থ্যাংক ইউ ভাই। যে আপনার ওই যে কালার ঠিক ছিল না, কালার ঠিক থাকতে হবে। ওকে আমি এবার চেষ্টা করতেছি। হ্যাঁ করে। আর কার কি সমস্যা? দেখেন গ্রেডিয়েন্ট দিয়ে কিন্তু ইফেক্ট দেওয়া যায়, ইফেক্ট বলতে ওরকম কিছু না, বাট দেখেন একটু, যেমন এই যে এই ছবিটা, এই ছবিটার উপরে এখান থেকে নতুন একটা লেয়ার নিলাম, লেয়ারে যে কোনো একটা কালার দিতে হবে, গ্রেডিয়েন্ট ওভারলে, এখানে গ্রেডিয়েন্ট দিয়ে আমি যদি এখানে মাল্টিপ্লাই করে দিই, আচ্ছা মাল্টিপ্লাই নিচের লেয়ারের সাথে নিচ্ছে না, কারণ এটা হচ্ছে ইফেক্ট হিসেবে আছে এখানে ইফেক্ট হিসেবে আছে, বাট ইফেক্ট হিসেবে না থেকে যদি এটা মার্জ থাকতো, তখন এই যে মাল্টিপ্লাই দিলে এরকম ইফেক্ট চলে আসে। তবে এটা করা যায় এখান থেকে, ওটা তো আপনাদেরকে অবশ্যই এখনো দেখাই নাই, অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মাধ্যমে এই যে এখানে গ্রেডিয়েন্ট, এই যে পার্পলটা নিলাম, এটা নিলাম, একটা জায়গায় যদি আমি এখানে অপাসিটি 0 করে দিই, তাহলে ছবিটা চলে আসবে। এই যে একটা এরকম একটা ইফেক্ট এরকম দেওয়া যায় কিন্তু। ঠিক আছে, এগুলো পরে দেখবো আমরা, এখন প্রিভিয়াস ক্লাসগুলো একটু রিভিউ করেন, দেখেন কোথায় কি সমস্যা। স্ক্রিন শেয়ার থাকবে। এইচ.এম. তামিম স্ক্রিন শেয়ার দেন তো। এইচ.এম. তামিম, এমডি এনামুল হক, আপনারা স্ক্রিন শেয়ার দেন। ভাইয়া সরি কি দেখাইলেন দেখতে পাইনি আসলে, আমার এখানে কারেন্ট চলে গেছে তো। না না সেটা তেমন কিছু না, সেটা ওই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের ক্লাস যখন আসবে তখন আমরা দেখবো এটা। এখন জাস্ট লুকটা দেখলাম যে ওই এফেক্টটা দিলে লুকটা কেমন আসে। এমডি এনামুল হক আছেন?
এইচ এম তামিম, আপনারা রেসপন্স না করলে কিন্তু সাব্বির ভাই, ক্লাস থেকে সরি, বের করে আমার দিব। কারেন্ট চলে গেছিল তো, তার জন্য বুঝতে পারিনি, দেখিনি। এইচ এম তামিম, জি ভাইয়া। আপনাকে অনেকক্ষণ ধরে ডাকতেছি, আপনি স্ক্রিন শেয়ার দেন। না, ওই ভাইয়া কথা বলতেছিল তো তাই। ভাই আমি তো করছিলাম, মাঝখানে আমার কারেন্ট চলে গেছিল, আমি আবার মাত্র জয়েন করলাম, তো এখন মাঝখানে এখন কিছু করি নাই আর কি। তো এখন স্ক্রিন শেয়ার দেন। এখন তো কিছু করার নাই ভাই, কাইটা দিছিলাম পরে করা কারেন্ট। লাগবে না, এখন নতুন করে আপনি এখন শুরু করেন। ওকে, দাঁড়ান আমি। যেগুলো যেগুলো দেখাইলাম এগুলো প্র্যাকটিস করেন স্ক্রিন শেয়ার দিয়ে। ভাই আমি তো কিছু দেখতে পারি নাই, কারেন্ট চলে গেছিল তো। তাহলে প্রিভিয়াস ক্লাসগুলো প্র্যাকটিস করেন। ওকে। আর ইন্ডিয়ান আমুর হক আছেন? আচ্ছা নাই, তাহলে ক্লাস থেকে বের করে দিচ্ছি। আপনারা সবাই স্ক্রিন শেয়ার দেন। ওকে ভাইয়া, দিচ্ছি।
হ্যালো ভাইয়া, হ্যাঁ বলেন। ভাই যে দুইটা ছবি না সাইজ মতো হচ্ছে না, মানে মিলাতে পারছি না, একটা না, চ্যাপ্টার। দুইটা ছবি সাইজ মতো না হলেও সমস্যা নেই, বাট এটা রেশিও অনুযায়ী এমন ভাবে বড় করবেন যেন ওই ফ্রেমটা কভার করে। এখন কি করবো ভাই, গ্রেডিয়েন্ট নিয়েছি, আমি চাইতেছি যে এই ঝর্ণাটা ওই ভিতরে বসাবো পানির উপরে আর কি। আপনি এই যে স্ক্রিন শেয়ার করছেন? জি ভাইয়া, এই যে পানির এখানে বসাবো ঝর্ণাটা, ঝর্ণাটা কোথায় বসাবেন? পানির উপর, পানির এদিকে আর কি, এই যে পানির এই সাইডে, এদিকে আনলেও হবে। না না, সেই ক্ষেত্রে আমি বলি, সেই ক্ষেত্রে আমি তো এই জিনিসটা দেখাই নাই, কারণ হচ্ছে দুইটা ছবি মার্জ করা মানে হচ্ছে যে দুইটা ছবি সম্পূর্ণভাবে, মানে একটা ছবির উপরের অংশ আর আরেকটা ছবির নিচের অংশ থাকবে, আর আপনি তো একটা পোর্শন নিয়ে আসতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে এই গ্রেডিয়েন্ট দিয়ে না, সেই ক্ষেত্রে নরমালি লেয়ার মাস্ক নিয়ে ব্রাশ টুল দিয়ে ঘষে ঘষে তারপরে করতে হবে। ও সফট ব্রাশ নিয়ে ঘষে ঘষে তারপরে বসাইতে হবে। আচ্ছা, ঠিক আছে ভাই। হ্যালো সাবির ভাই। হ্যাঁ বলেন। ভাই পিকচার অনেক মানে ঘোলা আসতেছে, ঝাপসা আসতেছে, এটা কি কপি করে নিলাম মানে পিকচার ঝাপসা আসতেছে, তাহলে আপনি ওই মানে গুগলে যে ছবিটা ছিল সেটাই ঝাপসা ছিল। আচ্ছা আচ্ছা। পিকচারটাকে একবার ছোট করছিলেন? না না না, এটা এরকমই আসছে, ডাইরেক্ট সরাসরি এখানে এরফ বসছে, মানে আচ্ছা এটাই মেইন সাবজেক্ট ছিল। মানে আপনি একবার ছোট করার পরে এন্টার বাটন দেওয়ার পরে আপনি যদি আবার বড় করে এন্টার দেন তখন দেখবেন ফেটে গেছে। আচ্ছা। যখন আমরা স্মার্ট অবজেক্ট দেখবো তখন, মানে নেক্সট ক্লাসে যখন স্মার্ট অবজেক্ট দেখবো তখন বুঝতে পারবো এই ব্যাপারগুলো। এই যে ছবি দুইটার লিংক আমাকে একটু ওই যে চ্যাট বক্সে দেন, আমি দেখাই দিই। কোনটা, এই পিকচারের লিংক? হ্যাঁ, এই দুইটা পিকচারের লিংক। ভাই একটা পিকচারের মধ্যে আরেকটা পিকচার যদি সরাতে চাই তাহলে কি করব? কন্ট্রোল জেড দিলেও হচ্ছে না আর কি। সরাবেন বলতে? হ্যাঁ, ওই আরেকটা পিকচার করতে হচ্ছে। ডিলিট করতে চাচ্ছেন? হ্যাঁ। তো ওই পিকচারটা সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করে দেন। আচ্ছা। জি সাবির ভাই, দিয়েছি দুইটা লিংক। আচ্ছা,
ভাই কালকে ক্লাস শেষ হওয়ার পরে এই প্রবলেমটা কালকে ফেস করছি, মানে ফয়সাল ভাই আর জুনায়েদ ভাই ছিল, ওনাদেরকে দেখাইলাম আর কি। মানে একই প্রবলেম ফেস করতেছিলাম, মানে পিকচার নিলে বারবার ছোটটা আসতেছিল, মানে একদম ইয়ে হয়ে আসছিল আর কি। ছোটটা কয়েকবার আসে? ট্রাই করলাম আর কি। জি জি জি। আচ্ছা আপনি আমাকে আচ্ছা আমি দেখাইতেছি। আচ্ছা আপনি আমাকে যে লিংক দিলেন সেই এটা লিংকে কালকে কয়েকবার ট্রাই করলাম ভাই, মানে এই দেখেন মানে ক্লাস শেষ হওয়ার পরে আর কি আপনার। আমার স্ক্রিনটা একটু দেখেন, এই যে এই, জি জি। আচ্ছা একটু ওয়েট একটা সেকেন্ড। আমার জন্য এটা খুব ভালো হয়েছে ভাই, ওই যে কে জানি বলে দিল যে পতাকার মতো দেখতে বাংলাদেশের পতাকা, আমার জন্য ওটা খুব সুবিধা হয়েছে। আচ্ছা দেখেন এই যে এই ছবিটা যে দিচ্ছেন, এই যে এই ছবিটার মধ্যে ক্লিক করলে এই যে একটা লিংক আসে, এই যে এখানে দেখেন কোনটা, উপরেরটা ভাই ওই যে ওখানে ছিল। এই যে উপরে এটা, জি জি। হ্যাঁ এটাই তো দিলাম, এই যেটা দিলে এই যে এটা আসলো। এর নিচে ভাই মানে আসছিল আর কি পিকচার নিচে, যে কোনটা? তার নিচেরটা, যে এটা। এটা? হ্যাঁ এটা। না 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 এটা না তো, আপনার তো তখন যেটা দেখাইলেন সেটা তো ওই যে একটা ঝর্ণার ছবি ছিল। ওর দুইটা চিকন একটা, দিয়েছি ভাই, এটা হচ্ছে প্রথমটা, আর একটা দিয়েছি ভাই, দুইটা ছিল ওখানে। না 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 সেটা ছিল, বাট প্রথমটাতে একটা নদীর মতো কি জানি ছিল, এটা না। প্রথমটা আরেকটা মনে হয় এটাই, হ্যাঁ এটার ভিতরে আছে। এখানে ঝর্ণাটা আছে ভাই। ওই নাই তো, মানে এই স্পেসিফিক ছবিটার লিংকটা দিতেন তাহলে সুবিধা হতো। আমি তো ভাই তাই করলাম। আচ্ছা আমি আরেকবার ট্রাই করতেছি, ওয়েট।
আপনার স্ক্রিন শেয়ার কেন অফ করেন? করেছি ভাই, স্ক্রিন শেয়ার করেছি আবার। আচ্ছা, এখান থেকে কপি করবো না ভাইয়া নাকি? কোথা থেকে? হ্যাঁ, এখান থেকে কপি করবেন। এখান থেকে তো কপি করবো, এই যে কপি লিংক অ্যাড্রেস। আপনার যে ছবিটার সাইজ হচ্ছে 626 বাই 418। ছবিটার সাইজ কিন্তু অনেক ছোট। মোটামুটি মনে করেন 1200-1300 এরকম পিক্সেল থাকলে সেগুলো নেওয়ার চেষ্টা করবেন। ওকে ওকে, এটার জন্য কি তাহলে ওখানে ছোট আসছে? হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি। এটাও ছোট। 1200 বাই 800, এটা আছে।
এখন মনে হয় একটু একটু আসতে পারে। হ্যাঁ এখন হচ্ছে, ওই সফট ব্রাশ দিয়ে ঘষতে হবে। হ্যাঁ এখন মনে হয় কালারটা একটু একটু লাগতেছে। আর কোনো সমস্যা? ভাইয়া আপনি হচ্ছে এই যে পিকচার গুলো কোথা থেকে ডাউনলোড দেন, এটার একটা অপশন বলবেন, মানে কোনো আলাদা ইয়া? না না দেখ, না সেটা তো হ্যাঁ, আছেই। ওই রেজুলেশন কিংবা এর উপর আর কি। জি জি, আচ্ছা দিয়ে দেন তাহলে। এরকম কিছু দিয়ে দেন তাহলে, একটু দিয়ে মেসেজে দিয়ে চ্যাট বক্স দিয়ে দেন। জি ভাই আসছে। হ্যাঁ হ্যাঁ এই সাইট ভালো এটা। তারপর একটা আছে পেক্সেল। হ্যাঁ, পিকচারের ইয়েগুলো ভালো, কোয়ালিটি গুলো। এই তো এগুলাই। শুনেন, গুগলে যখন কোনো ছবি সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে পাশে টুলস এর সেটিং আছে, আমি দেখাই দিই। ওখানে আপনি হ্যাঁ কালকে ওটা আমি হাই করে নিছি, তারপর তো দেখতেছিলেন ওই ছোট ছোট আসতেছিল, না ওগুলো দেখেন, রেজুলেশন একদমই কম ছিল, ওই জন্য। আচ্ছা আমার তো স্ক্রিন শেয়ার আছে, এখানে দেখেন। ধরেন যে কোনো একটা নেচারের ছবি আমি এইভাবে যদি ড্র করি, সরি এখানে টাইপ করি, এখানে টুলস থেকে টুলস না সেটিং, টুলস থেকে মনে হয়। এনি টাইম লেখা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ টুলসে এই যে এখানে সাইজে হ্যাঁ এবার আসবে লার্জ। লার্জ। এখন লার্জ দেওয়ার পর দেখেন, আমি ধরেন এই ছবিটা নিব, তাহলে এই ছবিটাতে ক্লিক করার পরে এই ছবির মধ্যে মাউস রাখলে এখানে রেজোলিউশনটা আমি দেখতে পাবো। তো মোটামুটি 1200 পিক্সেলের উপরে যেগুলো সেগুলো ভালো, ঠিক আছে? যেগুলো 1200 পিক্সেলের উপরে সেগুলো মোটামুটি ভালো, তো ওগুলো দেখে নেবেন যে 1200 পিক্সেল আছে কিনা। যদি কম থাকে 660 640 এরকম থাকে, ওগুলো না নেওয়া ভালো। এই যেমন এটা 1280 ভালো। আচ্ছা সাবির ভাই, আমরা তাহলে হচ্ছে যে ইয়াতে কি করব, মানে ফটোশপে হচ্ছে ইয়ারে নেই, তখন সাইজটা কেমন কি নিব, মানে নিউ যখন সাইজ নেব ডকুমেন্টের জন্য, না ক্লিপবোর্ড বা ইয়ার সাইজগুলো? না শুনেন, এখন আপনি কি ধরনের ডকুমেন্ট তৈরি করবেন সেটার উপর ডিপেন্ড করে। আপনি যদি বিজনেস কার্ড তৈরি করেন, তো বিজনেস কার্ডের একটা সাইজ আছে 3.5/2 ইঞ্চি। এই সাইজে আপনার প্রথমে ডকুমেন্ট ক্রিয়েট করে নিতে হবে। আর আপনি যদি চান যে এই ছবিটা ফটোশপে একদম ফিট হয়ে ওপেন হবে, তাহলে আপনি এই ছবিটাকে কপি করে
তারপরে এইখানে পেস্ট করবেন না, আপনি ফাইল থেকে নিউতে যাবেন। নিউতে দেখেন ওই সাইজটা অটোমেটিক নিয়ে নিছে, আপনার এখানে সেট করা লাগবে, অটোমেটিক নিয়ে নিছে। আপনি এখন ক্রিয়েট দিলে ওই সাইজটা এখানে চলে আসছে। এখন আপনি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে এটা সরাসরি একদম পারফেক্টলি বসে যাবে। আর আপনি যদি প্রথমে যদি কোনো একটা সাইজ নিয়ে নেন, ধরেন এই সাইজ নিলেন, আপনার এটা দেওয়াই ছিল, ধরেন আপনি যে এই সাইজটা নিলেন, নেওয়ার পরে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন, দেখেন ছবিটা এতটুকু আসলো। বাট আপনি ওখানে কপি করার পরে নিউতে গিয়ে ওকে দিলেই আপনি পারফেক্ট সাইজটা পেয়ে যাবেন। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কপি করার পরে ওটা কোথায় বসাই দিব? কপি করার পরে ওইটা এখানে কোথাও বসাইতে হবে না। আপনি মনে করেন যে গুগলে ওখানে রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ দিলেন, এখন জি, ফাইল জি, থেকে নিউতে যাবেন। নিউতে নিউতে গেলে গেলে? অটোমেটিক এখানে সাইজটা থাকবে, আপনার কিচ্ছু করতে হবে না, আপনি শুধু ক্রিয়েট দিবেন। ও আচ্ছা, কপি ইমেজ অনুসারে ক্লিপবোর্ডে সাইডটা চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, কপি ইমেজ দেওয়ার সাথে সাথে এখানে এটা চলে আসবে, আপনি শুধু ক্রিয়েট দিবেন। ক্রিয়েট দেওয়ার পরে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আসবে, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। এটা কালকে প্রবলেম হয়েছে ভাই। কালকেও মানে আপনি মানে শেষ হওয়ার পরে, ক্লাস শেষ হওয়ার পরে আর কি, আমরা ক্লিপবোর্ডে দিয়ে অনেকবার চেষ্টা করছি, কিন্তু ক্লিপবোর্ডে আর কি সাইজটা মানে ছোট আসতেছিল সব সময়, মানে যে ফুল ইয়েতে আসবে তা আসছিল না আর কি। আচ্ছা আচ্ছা, এখন দেখেন এই যে এই ছবিটা আমি কন্ট্রোল টি প্রেস করে এটা এখন ছোট করলাম। দেখেন ব্যাপারটা ছোট করার পরে আমি এখানে টিক চিহ্নতে ক্লিক করলাম অথবা এন্টার বাটন প্রেস করলাম, আবার কন্ট্রোল টি দিয়ে এটাকে বড় করে দিলাম, এন্টার দিলাম। দেখেন ছবির অবস্থা, মানে ছোট করে বড় করলে ঠিক থাকবে না, বাট বড় থেকে ছোট করলে সমস্যা নেই, বাট ছোট থেকে বড় করলে ঠিক থাকবে না। তো এইটাই আমরা আগামী ক্লাসে দেখবো যে এগুলো কিভাবে ঠিক রাখা যায়। ওকে ভাই। আর কি প্রবলেম আছে দেখান। আচ্ছা, আপনি না থাকলে প্রবলেম গুলো বের হয় ভাই। জি ভাই, কালকে দেখাবো। শুনেন রোগগুলো ধরা পড়ে কম। আমি না থাকলে যখন প্রবলেম বের হয় সেই প্রবলেম গুলো খাতায় বা কোথাও নোট করে রাখবেন। জি জি জি। মনে রাখবেন, মানে মাথায় রাখলে হবে না যে কালকে স্যারকে এটা দেখাবো, এগুলো না। আপনি শুধুমাত্র ওই খাতায় অথবা কোনো নোটপ্যাডে লিখে রাখবেন, ক্লাসে এসে সেটা ওপেন করে তারপর আমাকে দেখাবেন। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আর 10 মিনিট প্র্যাকটিস করেন।